আল্লাহ বলেন যদি কোনো মানুষের জীবন এভাবে চলে যায় যে খেলাধুলা, তামাশা, সাজগোজ, গর্ব, বড়াই, অহংকার, সম্পদের হিসাব আর সন্তানাদি বংশধরের হিসাব এই নিয়ে যদি জীবন চলে যায়, আল্লাহ বলেন তার জীবনটা কেমন হয়েছে জানো? আমি আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বুঝাইতেছি। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এটা হলো এমন যে তোমার বাড়ির পাশে খেতে দেখো একজন কৃষক প্রথমত ধান ফলাইলো, কিছুদিনের মধ্যে সবুজ ধান গাছ হইল, পুরা ক্ষেত সবুজ গাছে পূর্ণ হয়ে গেল। কিছুদিন পরে সেই সবুজ গাছগুলোতে ধান বাহির হইল, কিছুদিন পরে সেগুলো হলুদ বর্ণ ধারণ করে পাইকা গেল, কিছুদিন পরে কাইটা বাড়িতে নিয়ে আসলো। এর একটু পরেই ধানগুলো গাছ থেকে আলাদা করে ফেললো। এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিল। এবার এগুলো খড়কুটার মতো বাতাসে উঠতে থাকলো। কোথাকার খড় কোথায় চলে গেল? আল্লাহ বলেন এই সবটা আয়োজন ওই যে ধান লাগানো থেকে আজকের এই খড়কুটা হওয়া পর্যন্ত সময় লাগছে। যে দূর যা করছে এই কৃষক, এই নাফরমান যে শুধু দুনিয়া সাজাইছে, তার দুনিয়াও ঠিক এরকম। অর্থাৎ ওই কৃষকের ফসল ফলানো থেকে আরেকবার খড়কুটার মতো উড়ে যাওয়া, এই সব মিলাইয়া সময় লাগছে 4 মাস। 6 মাস, 4 মাস, 3.5 মাস, 4.5 মাস। এর ভিতরেই সবুজ হয়, এর ভিতরেই ধান হয়, এর ভিতরেই হলুদ হয়, এর ভিতরেই পাইকা যায়, এর ভিতরেই বাড়িতে নিয়ে আসে, এর ভিতরেই কাইটা লায়, ধান আলাদা করে আর খড়কুটা হয়ে উঠতে থাকে। তো আল্লাহ বলেন 60 বছর পরে ওই বেচারা দেখবে এই 60 বছর মিলাইয়া ওই মনে হয় 4.5 মাসের একান ক্ষেত করছে।